الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আল্লাহ তাআলা সর্বশেষ নবী রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বললেন, যে কোনো ব্যক্তি যদি আমার উপরে অধিকারী দোষারোপ করে আল্লাহ তাআলা তার সমস্ত গুনাহ ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। আজকে বয়ান করব যাকাতের বিষয়ে আর নামাজের বিষয়ে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বললেন, ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিঈন। নামাজ কায়েম করো এবং যাকাত দাও, যাকাত দিয়ে নেকি কাম করো। অর্থাৎ নামাজ আদায়ের কথা বলছে, এখানে যাকাতেরও কথা বলছে আল্লাহ তাআলা। যাকাত বলা হয়েছে ওই ব্যক্তির উপরে ফরজ, কোনো ব্যক্তির উপরে 12.5 রূপার যদি সম্পদ থাকে তার জন্য যাকাত দেওয়া ফরজ শরিয়ার মশালায়। আর ফেতেরা হলো মুফতি সাহেবেরা যেটা নির্ধারণ করেন সেটাই। আমরা ওই সমস্ত ব্যক্তিরকে ফেতেরা দেবো, যাকাত দেবো যাদের সামর্থ্য নাই, যাদের টাকা পয়সা সম্পদ নাই, শুধু ঘর রয়েছে কিন্তু এরকম সম্পদ নাই যে তার চলার মতো সংসার। যাকে যাকাত দেবো, ফেতেরা দেবো, আমরা ভেবে চিন্তে দেব। মসজিদে যাকাত দেওয়া জায়েজ নাই এবং মাদ্রাসা এতিমখানা জায়েজ আছে। মিসকিন খেয়ে এবং যারা অসহায় রয়েছে, যাদের সম্পদ একদমই নাই, যাদের হলো পরিজন রয়েছে, অসহায়, প্রতিবন্ধী, এতিম, যার সম্পদই নাই, চেষ্টা করবো আমরা আমাদের যাকাতটা আমরা আদায় করে দেওয়ার। কেননা যাকাত দেওয়া হলো ফরজ আইন। বিশেষ করে রমজান মাসে, পবিত্র মাহে রমজান মাস বছরে একবারই আসে, ইবাদত করারই মাস। আল্লাহ তাআলা বলেন যে হলো শাবান মাস হলো ফসলে পানি দেওয়ার মাস, আর রজব মাস হলো ফসল লাগানোর মাস, আর রমজান মাস হলো ফসল কাটার মাস। বলা হয়েছে রোজা প্রথমে প্র্যাকটিক্যাল করবে তুমি হলো রজব মাসে, তারপরে শাবান মাসে, তারপরে এসে তুমি শুরু করো রমজান মাসে পুরা মাস। রমজান মাস হলো প্রচুর একটি গুরুত্বপূর্ণ মাস, আল্লাহর মাস। বলা হয়েছে শাবান মাস, রজব মাস এবং রমজান মাস, এই 3টি মাসে আল্লাহ তাআলা প্রচুর বরকত দিয়েছেন। তার চেয়ে বেশি সমস্ত মাসের সর্দার হলো রমজান মাস। রমজান মাস হলো রহমতের মাস। এই মাসে আল্লাহ তাআলা মানুষকে ক্ষমা করে থাকেন এবং মানুষকে আল্লাহ তাআলা মাফ করে দেন। এই মাসে একটা নেকি করলে 10টা নেকি সওয়াব পাওয়া যায়, ডবল নেকি সওয়াব, একটা নেকি করলে 2টো নেকি সওয়াব পাওয়া যায়। এই মাসে কোরআন তেলাওয়াত করলে আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দিয়ে থাকেন, তার কালাম পাঠকারীদেরকে। আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে বেশি পছন্দ করে যে আল্লাহ তাআলার প্রশংসা করে। আল্লাহ তাআলাকে খুশি করতে পারবেন, সে হলো কামিয়াবি। আল্লাহকে খুশি করতে হলে দিনদার বুজুর্গ ব্যক্তি হতে হবে, আল্লাহ বলা হতে হবে এবং ইমানদার ব্যক্তি হতে হবে, আকীদা সহিহ হতে হবে এবং দুনিয়ার ভালোবাসা ছেড়ে দিতে হবে, ফানাফিল্লাহ হতে হবে। আমরা তো আজ দুনিয়ার ভালোবাসায় আমরা মায়ায় পড়ে আমাদের জীবনটা আমরা নষ্ট করে ফেলেছি। দুনিয়ায় ভালোবাসায়, দুনিয়ার মহব্বত, বউ ছেলে, সন্তান, মা বাবা ভালোবাসায় আমরা খোদা থেকে আমরা দূর হয়ে গেছি। আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করুক। কথার ভিতরে যদি ভুলভ্রান্তি থাকে আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষমা করুক। যেসব কথা বললাম অন্যর কাছে প্রচার করবেন এবং নিজেও আমল করবেন এবং শেয়ার করে দেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।